গাড়ি লাগাইছিস কে? তোর দোষ। চল ছড়া। আমি লাগাইছি নাকি আপনি লাগাইছেন? তোর গাড়ি ছড়া। এই তোর গাড়ি ছড়া। আমি গাড়ি দেবো না, আমি দেবো না, টাকা ছাড়া দেবো না। আরে থাক, ওরে মার, ওরে মার, ওরে মার। আমি ওনার চিনি, ভালো করে সন্তান, ভুল করে বলাইছে, আপনার জরিমানা আমি দিব। আপনার ক্ষতি যেটা হয়েছে সেটা আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করতেছি। আমার কথাটা শুনুন ভাই, যদি আপনাকে ভুল হইতো, ভুল করতো, আপনারা মাফ করতেন না, আমি দায়িত্ব নিতেছি, ওনারা আর এইভাবে রাস্তায় নামবো না। আমার কথা একটু শুনুন ভাই। স্যার, ও স্যার। থ্যাংক ইউ রাশেদ। এই ছাড় তো। অ্যাসহোল, খবরদার আমার ধরবে না কোনদিন। রাশেদ, তুমি না ভালো গায়ে ছিলা, ওদের সাথে বসে মদ খাচ্ছ, পার্টি করছো, এটা আমাকে দেখতে হলো? ছি। অনেক রাতে আসছিলাম ঢাকায়, আমার এক রোগী হাসপাতালে ভর্তি, তারা দেখতে। তো ভোর হয়ে গেল, বাড়ি যাবো, এমন সময় দেখি একটা প্রাইভেট কার সিএনজি রে মাইরা দিছে। মানুষজন প্রাইভেট কার আটকাইছে, কৌতূহল বশত সেখানে গেলাম। যাইয়া দেখি আমাকে ছোট ম্যাডাম, সে মাতালের মতো, উন্মাদের মতো চিল্লাচিল্লি করতেছে। মানুষজন তারে বলছে জরিমানা দিতে হবে, সে তো জরিমানা দিবেই না, বকাবাদ্য শুরু করছে। আমি বলছি যে একটা ভালো পরিবারের মেয়ে ভুল করে ফেলাইছে, এবার মতো মাফ করে দেন, জরিমানা যা লাগে আমি দেখতেছি। সবাই রে বুঝাইয়া, লোকজনরে বুঝাইয়া, এই মুরব্বীরে নিয়ে এই ম্যাডামরে নিয়ে আসছি। তুমি ষড়যন্ত্র করছো, পরে আমার মেয়েকে মদ খাওয়াইছো, মদ খাওয়াই অ্যাক্সিডেন্ট করে এই নাটক সাজাচ্ছ। আমার মেয়ের পিছনে লেগে তুমি এখানে আবার ঢোকার চেষ্টা করতেছো। আমি বুঝি না মনে করেছো? আপনি আসলেই বুঝেন না। মা হইয়া যদি আপনি সবকিছু বুঝতেন, তাইলে তো আপনার মেয়ে মদ খেয়ে সারা রাত বাইরে থাকতো না। আপনার মেয়ের প্রতি আপনার আরেকটু নজর দেওয়া উচিত। আর আমার কথা তো আপনার বিশ্বাস হইতেছে না। এই ভদ্রলোকের সিএনজি আপনার মেয়ে প্রাইভেট কার দিয়ে মাইরা দিছে। তারা ধরেই বসছিল, আমি না থাকলে পরিস্থিতি অন্য হইতো। বিশ্বাস না হইলে আপনি তারে জিজ্ঞেস করেন। স্যার, আপনি জিজ্ঞেস করেন তো। এই বাবাজি না থাকতো আজকে আপনার মাইয়ারে ঘরে ছিঁড়ে বেরোলে তো। যেইভাবে মানুষ জ্বর হয়েছিল, আর এদিক দিয়ে এমন ভাবে আমার সিএনজিটারে মারছে, মাইরে একদম মাইকে ছিঁড়ে লাইছে। রাশেদ, তুমি একটু ম্যানেজ করো। জি স্যার, আমি ওনার দেখতেছি। টাকা আসেন তো, টাকা আমি দিতেছি, কিন্তু খবরদার এই কথা কিন্তু বাইরে আলোচনা করা যাবে না। শোনো, তোমার মেয়ে মাঝরাতে মাতলামি করে ভোরবেলা বাসায় ফিরছে, মেয়েকে বোঝাও সে যেন এই সব থেকে দূরে সরে আসে।